প্রত্যেকটা মেয়েরই সংসার নিয়ে অনেক অনেক স্বপ্ন থাকে। সংসারে জিনিসপত্র করবে, সংসারটাকে সুন্দর করে সাজাবে, গোছাবে, পরিপাটি করে রাখবে, সবারই স্বপ্ন থাকে। তো বিয়ের পরে 4 বছর যেহেতু আমি তার সাথে সংসার করতে পারিনি, তাকে ছাড়া আমি আলাদা ছিলাম। আর 4 বছর পরে যখন আমি তার সাথে সংসার করতেছি, তখন আমার এই বাচ্চাটা অনেক বড় হয়ে গিয়েছে। বাচ্চাটা ছোটোবেলা থেকে তার বাবাকে খুব কম কাছে পেয়েছে। তো মানে সংসার জীবনটাকে সুন্দর করে সাজাতে হলে সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র প্রয়োজন। তাই দুজনে মিলে ডিসাইড করলাম আজকে সংসারের কিছু জিনিস কিনবো। যেহেতু এই জিনিসগুলো আমার কেনার দরকার ছিল আরও অনেক বছর আগে, কিন্তু আমি সেই জিনিসগুলো কিনতে পারিনি। যাই হোক, আমাদের সাধ্যের মধ্যে আমরা দুজনেই চেষ্টা করলাম অনেক মানে সুন্দর করে সংসারটাকে সাজানোর জন্য। তো আপনাদের দাদা আর আমি এই দুটো জিনিস পছন্দ করেছি, আর এই দুটো জিনিস আমি বাসায় যেয়ে কীভাবে সাজাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি অনেক অনেক খুশি। জিনিসটা খুবই সামান্য দাম হলেও আমার কাছে মনে হচ্ছে লাখ টাকার সমান। আমি অনেক খুশি, যেহেতু আমার স্বামীর আর আমার দুজনেরই পরিশ্রম মিলে এই জিনিসটা হয়েছে। আমরা সত্যি অনেক খুশি। তো যাই হোক, এই জিনিসটা আমরা নিয়ে এসেছি। আপনাদের কাছে এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন এই জিনিসটার অপেক্ষায় আমি অনেক দিন ধরে ছিলাম। তো ফাইনালি আমার মনের আশাটা পূরণ করে দিল আপনাদের দাদা। তো এই দেখুন, এই জিনিসটা মানে এই যে জিনিসপত্রগুলো দেখছেন, এতদিন এগুলো বস্তায় বা কোনো টুপলাতে ভরা ছিল। আজকে মানে তারা নির্দিষ্ট একটা স্থান পেল। এতদিন পরে তাদেরকে একটা নির্দিষ্ট স্থানে আমি রাখতে পারলাম। তো আমি সংসার করতেছি তার সাথে বেশ কয়েক বছর হলো, তারপরেও দেখেন আমি এই জিনিসগুলো মানে রাখিনি। তারপরে তাকে কোনো প্রেশার দেবো না বলে আমি এই জিনিসগুলো এভাবে বস্তায় ভরে রেখে দিতাম। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু অনেক অনেক স্মৃতি আছে। প্রত্যেকটা জিনিসে অনেক বেশি স্মৃতি আছে। প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক মধুর। তো আমি এখানে আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছি। সব থেকে সুন্দর এই যে কাপগুলো দেখুন, কাপগুলো কত সুন্দর করে আমি সাজিয়েছি। আর আমি সম্পূর্ণ মানে ডেকোরেশনটা নিজের মন থেকে করেছি। বেশি আমার সব থেকে এই জিনিসটা বেশি পছন্দ। এই যে এই চায়ের কাপগুলো আমার অনেক বেশি পছন্দ। আমাদের বাসার যিনি মালিক উনি কালকে আসছিল, মানে ভাবি আসছিল, এসে দেখে প্রত্যেকটা জিনিস খুব পছন্দ করেছে। আর ভাবিটা আমাকে খুবই ভালোবাসে। যাই হোক, আমি দেখুন আমার এই জিনিসগুলো আমি আজকে এত খুশি, এত খুশি। আমি খুশিতে কি বলতেছে না বলতেছে আমি জানি না বন্ধুরা। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমি দেখেন এখানে জায়গা হচ্ছে না দেখে একটার পর একটা বেশিরভাগ রেখে দিয়েছি। আর প্রত্যেকটা জিনিসই অসম্ভব সুন্দর। বিশেষ করে এটাও দেখেন অনেক সুন্দর চারকোনা। আর এগুলো আমি কিনেছিলাম বিয়ের পরে বাবার বাড়ি যখন ছিলাম তখনই কিনে রেখেছিলাম যে আমার একটা সুন্দর একটা সংসার হবে, সংসারে জিনিসপত্র লাগবে। তাই আমি না তখন থেকে গোছানো শুরু করে দিয়েছিলাম। আর এটা দিয়েছিল আমাদের আগে যে বাসায় ছিলাম ওই বাসার মালিকটা আমার ছেলের বার্থডেতে আমার ছেলেকে গিফট করেছিল। আর এই যে প্রত্যেকটা জিনিস, এই যে এই সুন্দর সুন্দর এই বাটিটা আমি কিনেছি। আর বেশিরভাগ জিনিস আমরা তিনজনে খেলা করে বা বিভিন্ন উপহার পেয়েছি। এইভাবে এই জিনিসগুলো আমাদের তৈরি হয়েছে। আমরা কিন্তু বেশি একটা জিনিস এখানে কিনিনি। এই যে এই যে কফি কাপগুলো দেখতেছেন, এটাও আমার ছেলের বার্থডেতে গিফট পেয়েছিলাম। তো অনেক আরও জিনিসপত্র আছে ছেলের বার্থডেতে যেগুলো গিফট পেয়েছিলাম, সেগুলো যে নিচে ড্রয়ারের ভিতরে আমি রেখে দিয়েছি। ওগুলো আর দেখালাম না আপনাদেরকে। তো আমার জিনিসটা আসলে কেমন হলো, আপনাদের পছন্দ হলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু অনেক খুশি।